ধন্যবাদ। দিচ্ছি ভাইয়া, আপনি এই মালটা আপনি করে দেন। আমাদের বিজয়, এটা সামনের বিজয় না, মালটা ভাইয়া, এটা একটা মুকুট, বিশাল দায়িত্ব, ব্যবহারের পুরো দায়িত্ব আমরা ওনাকে হাত দিচ্ছি। অফিসের এটা অনেকটা পরে দেন। একটা হাত লাগবে, হাত লাগবে। ব্যবহারিক সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাসিক যে সাধারণ সভা এবং আমাকে সম্বোধনা দেওয়ার জন্য যে আয়োজন হয়েছে, আমি আসলে আবেগ আপ্লুত। সকলের ভালোবাসায় আমি কি বলবো সেটাই ভাষা হারিয়ে ফেলেছি। আমি জাস্ট দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। প্রথমত হচ্ছে, আমি যেহেতু পেশায় একজন ডাক্তার, আমি মানুষের চিকিৎসা সেবার দেওয়ার চেষ্টা করেছিলাম। সাথে সাথে আমি চেয়েছি মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য। সেজন্য আমি হাসপাতালের পাশাপাশি একটা পটিয়া কেয়ার ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন তৈরি করেছিলাম। মানুষের যে আকাঙ্ক্ষা বা আশা যেগুলো আছে, এগুলো ফুলফিল করার জন্য যে আমার যে সামর্থ্য, সেটা আমার ছিল না। তখন আমি চিন্তা করলাম কি করা যায়। তখন আমি বললাম যে সামনে যেহেতু একটা নির্বাচন, আমি নির্বাচন কেন্দ্রে কিছু যদি চিন্তা করি, যদি একটা সরকারি পোস্টে আসতে পারি, সরকার থেকে যে বরাদ্দটা থাকে সেটা হয়তো আমার এলাকার মানুষকে আমি সেটা সঠিকভাবে একটু দিতে পারবো। সে চিন্তা করে আমি নির্বাচনে আসা। এবং আরেকটা চিন্তা করেছি যে আমাদের সমাজে তো নির্বাচনকে একটা ব্যাড ইমপ্রেশন হিসেবে চিন্তা করা হয়। সেখানে যদি কোনোভাবে আমাদের একটা হিস্ট্রি তৈরি করা যায় যে ভালো কাজ করেও যে নির্বাচিত হওয়া যায়, শুধুমাত্র সন্ত্রাস করে না, মানুষের সাথে মানুষের জন্য কাজ করেও যে নির্বাচিত হওয়া যায়, সেরকম যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে পরবর্তীতে মানুষ আর সন্ত্রাসী কাজ করবে না, অস্ত্র নিয়ে কাজ করবে না, মানুষের কাছে গিয়ে ভালোবাসা খুঁজবে, ভালোবাসা দিয়ে নির্বাচিত হবে। যেমন আমরা জানি ব্যারিস্টার সুমন ভাই আমাদের নির্বাচিত হয়েছেন। আমাদের সে আমাদের কি বলা হয়, রাউজানের ভাই, বড় ভাই ফারাজ করিম ভাইকে সবাই পছন্দ করে। এরকম আমাদেরকে শওকত ভাইকে সবাই পছন্দ করে। হয়তো আমরা সামনে শওকত ভাইকে কিছু একটা দেখতে পাবো ইনশাআল্লাহ। তাহলে এরকম যদি দেখা যাচ্ছে, যদি ভালো কাজ করে যদি কেউ যদি এরকম নির্বাচিত হওয়ার ইতিহাসটা তৈরি হয়ে যায়, মানুষ পরবর্তীতে ভালো কাজ করতে উৎসাহিত হবে, আর খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকবে। এই চিন্তা থেকে আমার এখানে আসা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই মুকুট পরিয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে ভালো কাজ করলে আসলে উপরওয়ালা থেকে একটা আলাদা একটা রহমত নাজিল হয়, আমাদের বড় ভাই বলছেন। এটা কিন্তু আসলে সত্যি কথা। এটার আপনি দেখবেন, আমি একজন ডাক্তার, আমি একজন সার্জারি বিশেষজ্ঞ। একজন সার্জারি বিশেষজ্ঞ হতে হলে অনেক কষ্ট করে অর্জন করতে হয়। অথচ আমি পটিয়া কেয়ার ফাউন্ডেশন তৈরি করেছি মাত্র 3-4 বছর কাজ করি, এত বেশি পপুলার হতে পারি নাই, কিন্তু আমাকে সবাই চিনে পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে। সবাই আমাকে সার্জারি বিশেষজ্ঞ হিসেবে চিনা, আমাকে চিনে কি হিসেবে? পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে। মানে কি, ওটার চেয়েও মানুষের জন্য কাজ করাটাকে মানুষ বেশি পছন্দ করে, সেই জন্য ওটাকে মানুষ চিনে। এবং আপনি দেখবেন, আপনি আশেপাশে অনেক কিছু হয়েছেন, এসএসসি পাস করেছেন, এসএসসি পাস করেছেন, ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, এটার জন্য মানুষ চিন্তা করেন, আপনাকে পছন্দ করে না। আপনাকে পছন্দ করে আপনি মানবিক টিম শওকত ভাইয়ের একজন সদস্য। দেখবেন এটার জন্য আপনি অনেক বেশি সম্মানিত হচ্ছেন। তাহলে কি বোঝা যাচ্ছে? এখানে আসলে আর কিছু পান আর না পান, নিজের সম্মান পাবেন, কিন্তু নিজের এলাকায় সম্মানিত হবেন, মানুষের কাছে সম্মানিত হবেন। এই জিনিসটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, এই ফিলিংসটা নিতে হবে। এই ফিলিংস যখন আপনি নিতে পারবেন, তখন কাজ করার আগ্রহ বাড়বে। যে আপনি এই কাজের মাধ্যমে কিছু না পান, সম্মান পাচ্ছেন। আপনি দেখেন, মানুষ সবকিছু করে কিন্তু সম্মানের জন্য। আপনি টাকা ইনকাম করতেছেন, করতে একসময় বলেছে, কি রে, এই টাকা তো মেন জিনিস না, মেন জিনিস হচ্ছে সম্মান। তাহলে সেই সম্মানটা আপনি পাচ্ছেন কিভাবে? ভালো কাজ করে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো যা হোক, আমি আরেকটা জিনিস এক্সপেক্ট করেছিলাম যে আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমি মনে করেছিলাম যে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা নিজ থেকে ফোন করে বলবে যে আমি আপনার নির্বাচনী এলাকায় একটু ভিজিট করতে চাচ্ছি আপনার পাশে। তো আমি সেটা হয়তোবা অনেকেই হয়তোবা আশা নিজে থেকেও চেয়েছিল, কিন্তু আমি না ডাকাতে হয়তো যাই নাই, যেমন শওকত ভাই যেটা বললো। কিন্তু পরবর্তীতে কেউ যদি
এরকম নির্বাচন করার চিন্তা করে আর কেউ না যাক, আমাকে যেন স্মরণ করে। আমি আপনাদের পাশে সবসময় থাকবো, কারণ একজন নির্বাচিত ব্যক্তি, একজন চেয়ারম্যান হোক, মেম্বার হোক, সেটা ছোটখাটো কোনো কিছু হোক না কেন, তার মাধ্যমে মানুষ যত উপকৃত হতে পারবে, অনির্বাচিত ব্যক্তি বা আপনি ব্যক্তিগতভাবে এত কিছু করা সম্ভব হয় না। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং আমার জন্য দোয়া করবেন। যে উদ্দেশ্য নিয়ে আমি এই পথে এসেছি, আমি ভাইস চেয়ারম্যান হয়েছি, আমার আগামী 5 বছর যেন আমি সেই উদ্দেশ্য ফুলফিল করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষের সেবা করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।